আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঈদ মোবারক। তো আজকে এই যে ভিডিওটা করতেছি আমি ঈদের দিন বিকেলবেলা। তো সাজগোজ করেছি, একটু ড্রেস পরেছি। তো তারপরে দেখি আমার মেহমানদারি করে আমার খাবার দাবার সব শেষ হয়ে গেছে। তো আমি আবার রান্না করার জন্য চলে এসেছি কিচেনে। তো এখানে আমি আগে থেকেই গরুর মাংস ভিজিয়ে রেখেছি, এক সাইডে আমি ভাত বসাই দিছি। এখন শুধু আমি রান্না করব হলো গরুর মাংস আর সাদা ভাত। তো এখন আর আমি পোলাও টোলাও করতে যাব না, এটা দিয়েই হবে। তো এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি আর বাটা মশলা, আর এখানে একটু মানে মরিচের গুঁড়া দিয়ে দিতেছি। মানে মাংসটাকে আমি ম্যারিনেট করে নিয়েছি। আর এই যে একটু আমার হাতে একটু মেহেদি দিয়েছি, একটু চুড়ি পরেছি। মানে ঈদের দিন যেটা আর কি সবাই তো একটু সাজগোজ করে। তো ঈদের দিন বিকেলবেলা আমার রান্না হচ্ছে। তো আমি একাই মানে ঈদ পালন করতেছি, তার মধ্যে আমার এত মেহমানদারি হবে তা আমি কল্পনাও করিনি। আলহামদুলিল্লাহ। শ্বশুরবাড়ি বাবার বাড়ি মিলিয়ে সবাই মোটামুটি কম বেশি মেহমান আসছে। তো এটা নিয়ে আমি তারপরে এগুলো আমি আবার রান্না করতেছি। আশপাশের তো কেউ আসতে পারে তাই। তো আলহামদুলিল্লাহ এই যে গোশটা রান্না করেছি রাতে, এগুলো একদম শেষ হয়ে গেছে। মানে আমরা এক টুকরো থেকে খাইনি, সবই মেহমানদের জন্য, মানে মেহমানরাই খেয়ে ফেলেছে। তো যাই হোক, এটা মানে এটা এই যুগে এখন একটা এত মানুষ কারো কাছে যায় না। তো আলহামদুলিল্লাহ আমার মেহমানদারি সফল হয়েছে। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কুচিটাকে আমি তেল দিয়ে ব্রেস্তা করে এই যে চুলা জ্বালিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি। আর এই যে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি, আমি একটা ড্রেস বানিয়েছি। এটা আমার ঈদের আগের দিন সারাদিন গেছে এই ড্রেসটা বানাতে। তো এই ড্রেসটা আমার কাছে খুবই পছন্দের ছিল। আমি এই ডিজাইনের ড্রেসটা আমি প্রথম বানাইছি। তো এই ড্রেসটা আমার কাছে খুবই ভালো ছিল এবং ভালো লাগছিল। তা আপনাদের সাথে তাই একটু শেয়ার করলাম। আর কালারটা অনেক সুন্দর ছিল। আর এখানে আমার ভাত, এক সাইডে ভাত হচ্ছে আর এক সাইডে আমি গরুর মাংস কষানোর জন্য এই যে ব্রেস্তা করে নিয়েছি। আর এখন গরুর মাংসটা ঢেলে দিলাম। গরুর মাংসটা ঢালার পরে একটু নাড়াচাড়া করে দিলাম। কয়েক টুকরা টমেটো কাটা ছিল, তাই টমেটো টুকরাগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এদিক সেদিক নাড়াচাড়া করে একটু কষিয়ে তারপরে এটাকে প্রেশার কুকারে দিয়ে দেব। তাহলে আমার রান্নাটা একটু দ্রুত হয়ে যাবে। তাহলে আর আমার এখানে কিচেনে বেশি সময় নষ্ট করার কোনো দরকারই হবে না। প্রেশার কুকারে দেওয়ার পরে, প্রেশার কুকারে দেওয়ার আগে আমি একটু কষিয়ে নিই। কে কে আপনারা এরকম রান্না করলে কষিয়ে নেন জানাবেন। আজকের বিকালের রান্নাটা আমার কেমন যেন যে মাংসটার কালারই আসতেছিল না। তো এর জন্য আমার মনটা খুব খারাপ লাগতেছিল, যে মনে হচ্ছে কেমন যেন একটু মরিচের গুঁড়ার জন্য ঘন হয়ে গেছে। যাই হোক, তারপরে ভালো হয়েছে। তারপর আমি, এটা ছিল আমার পরের দিন, ঈদের পরের দিন বিকালে শাড়ি পরেছিলাম। তো শাড়ি পরার পরে একটু এই যে একটু ভিডিও করে নিয়েছিল আমার সঙ্গপঙ্গরা। তো একটু দূর থেকে ভিডিওটা, তাই আমি একটু শেয়ার করলাম। তো কেমন হয়েছে আপনাদের ঈদ? আমার ঈদ আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে।